যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের গ্রামের বাড়ি জামালপুরে নেমে এসেছে শোকের ছায়া। লিমনের এই চলে যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছে না স্বজনরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। হৃদয়, এই মর্মান্তিক ঘটনাটি সত্যি হৃদয় বিদারক। তারপরেও লিমনের পরিবার থেকে কোনো দাবি রয়েছে কিনা এবং মরদেহ দেশে আসার ব্যাপারে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা জানাবেন। নাবিলা, আসলে আপনি জানেন যে নিহত জামিল আহমেদ লিমন তিনি কিন্তু যুক্তরাষ্ট্রে পিএইচডি করার জন্য গিয়েছিল এবং সেখানে থাকা অবস্থায় গত 16ই এপ্রিল থেকে তিনি নিখোঁজ হয় এবং পরবর্তীতে তার মরদেহ কিন্তু উদ্ধার করে যুক্তরাষ্ট্রের প্রশাসন। এবং আমি বলি যে আমি এই মুহূর্তে রয়েছি লিমনের গ্রামের যে বাড়ি রয়েছে এটি জামালপুরের মাদারগঞ্জে অবস্থিত। আসলে আমরা এখানে এসেছি। জামিল মূলত ছোট থেকে ঢাকাতে তার পরিবারের সাথে বড় হয়েছে এবং যে কারণে গ্রামে তেমন আসা হয়নি। তবে তার দাফন কাফন সম্পন্ন হবে গ্রামের এই বাড়িতে। আপনাদের যদি আমি আরো বলি যে আসলে এই লিমনের লেখাপড়ার সুবাদে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকেই তিনি কিন্তু আসলে এলাকায় অর্থাৎ তার পরিবারে কিন্তু তিনি একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিচিত হয়েছিল। বিশেষ করে তার যে পরিবার বংশে রয়েছে সেখানে কিন্তু সবাই কিন্তু তার প্রতি একটি অন্যরকম আগ্রহ ছিল। তবে তার সাথে এমন একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার ফলে তার যে আত্মীয় স্বজন এবং পরিবার তাদের মধ্যে কিন্তু শোকের ব্যাপক পরিমাণে শোক বিরাজ করছে। এবং আজকে আসলে আমি সর্বশেষ কথা বলেছিলাম লিমনের ছোট ভাইয়ের সাথে। বাংলাদেশে এখন পর্যন্ত মরদেহ আসেনি। হয়তো বা 10টার পর আসার কথা আমরা যতটুকু জানতে পেরেছি। এখন বাংলাদেশে প্রবেশের পর মরদেহটি তার গ্রামের বাড়ি মরদেহ আমরা একটু আগে এইমাত্র শুনতে পেলাম যে আসলে মরদেহ এসে পৌঁছেছে এবং এখান থেকে কিন্তু এই গ্রামের বাড়ি এই মাদারগঞ্জের এখানে আসবে এবং বিমানবন্দর থেকে কিন্তু মূলত এখানে আসবে এবং এখানে আসার পর যে তার মরদেহটি জানাজা হবে এবং এখানে কিন্তু তার যে পারিবারিক পারিবারিক যে কবরস্থান রয়েছে সেখানে কিন্তু দাফন করা হবে এবং এখানে এখানে আসলেই কিন্তু আসলে মূলত এই দাফনের সম্পন্ন হবে। তবে আমি এখানে আসার পর তার পরিবারের কয়েকজনের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছে যে এই যে মর্মান্তিক যে দুর্ঘটনা এটি কিন্তু তারা আসলে খুবই শোকাহত। আমরা একটু কথা বলতে চাইবো এই যে লিমন যে এখানে আপনি জানেন যে এটা হচ্ছে তার গ্রামের বাড়ি। আসলে তার সম্পর্কে আমি জানতে চাই সে কেমন ছিল এবং তার যে এই যে চলে যাওয়া আসলে আপনাদের মধ্যে কতটুকু দুঃখ বিরাজ করছে। দুঃখের বিষয় হলো আমরা খুবই মর্মাহত। আমাদের লিমন হলো যেটা তো হয়েছিল আমার ভাতিজা। সে মানে ঢাকাতেই পড়াশোনা করতো, তার জন্ম ঢাকাতেই, তারা গাজীপুর থাকতো। এই তো 6 মাস বা 1 বছর পর পর বা 2-3 বছর পর পর আসতো। এসে 1-2 দিন থাকতো, থাকার পরে চলে যেত। তার বাবা আমার যেহেতু ভাই এই 1 মাস আগে আসছিল, এসে বাড়িতে খোঁজ খবর নিয়ে যায়। অত্যন্ত তারা দুটো ভাই অত্যন্ত খুবই ভালো, নম্র, ভদ্র। মানে তাদের যে ভাষা মানে আর প্রকাশ করে মানে বলতে পারতেছি না। আমাদের খুব কষ্ট লাগতেছে। আমরা এই ঘটনাটা শোনার পরে আমরা নিজেরা মর্মাহত হয়ে গেছি। আমাদের খুব কষ্ট লাগতেছে। লিমন ছেলেটা এইভাবে যে মারবে, আমরা মানে কেউ মানে বিশ্বাস করতে হতো না। সারা বিশ্বে এই দেখতেছে। আমরা এটা বিচার চাই, সঠিক বিচার চাই। সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। বাংলাদেশ সরকারের কাছে আমাদের এই একটা দাবি। আপনারা এটা সুন্দরভাবে, আমরা এটা আশা করি আমাদের পরিবার, ফ্যামিলি সবাই সারা বিশ্বে যেন দেখতে পারে যে না, এটা সঠিক একটা বিচার হয়েছে। এই বৃষ্টি যে হত্যাকাণ্ড হয়ে গেছে, আমরাও খুব দুঃখ প্রকাশ করতেছি। তারা দুইজন একসাথে একই ভার্সিটিতে পড়াশোনা করতো। এই আমাদের মানে মেধা, দুইটা ছেলে মেয়ে মানে আমাদের বাংলাদেশ থেকে হয়ে গেল।